কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমানে জানেন ইটালি বিএফএস গ্লোবাল বা ইটালি এম্বাসি বলেন না কি বর্তমানে 2023 এবং 2024 সালে অনেক বেশি পরিমাণ আপনার এসএমএস আসতেছে, মেসেজ আসতেছে, অনেকের রেডি ফর কালেকশন এবং বা অনেকের পাসপোর্ট সাবমিট করার জন্য বলতেছে। তো দীর্ঘ অনেক দিন পর আমরা দেখতে পেলাম যে ইটালি এম্বাসি থেকে বেশ ভালো পরিমাণ এসএমএস আসা শুরু হয়েছে 2023 এবং 2024 সালে। তবে বিশেষ করে অ্যাভেলিনো, রাগুসা এবং রোম, বেনি এই সকল অঞ্চল থেকে বর্তমানে বেশ ভালো পরিমাণ এসএমএস আসতেছে তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য। আর আপনারা জানেন যে যেহেতু পাসপোর্ট সাবমিট করার কথা বলতেছে, সেক্ষেত্রে তাদের ভিসা হবে 100%। আবার অনেকের দেখা যাইতেছে রেডি ফর কালেকশনও আসতেছে, তো সেক্ষেত্রে তাদের ভিসা হওয়ার চান্স নেই, তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো মোটামুটি বেশ ভালো পরিমাণে এসএমএস আসা শুরু হয়েছে। তো আপনারা যারা 2023 এবং 2024 সালের আছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, কোনো এসএমএস আসতেছে না, তো তাহলে অবশ্যই বলবো আপনারা প্রত্যেকে আপনাদের ইমেল বক্সটি চেক করুন এবং দেখুন যে কোনো এসএমএস আসছে কিনা। যদি আসে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন। আর যদি না আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। তো অবশ্যই যদি ভিসা পেতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মধ্যস্থকারীর সাথে খুব ভালো পরিমাণ যোগাযোগ রাখতে হবে এবং মালিক পক্ষকে আপনার ভিসা বা আপনার নুলুস্তার উপর কার্যক্রম চালু করার জন্য খুব জোরদার আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মধ্যস্থকারীকে চাপ প্রয়োগ করতে হবে, কারণ আপনারা দীর্ঘ 2 বছর 2.5 বছর যাবত অপেক্ষা করতেছে। তো বর্তমানে যেহেতু এখন দেখা যাইতেছে যে এসএমএস এর পরিমাণ বেশ ভালো, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করেন এবং অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন, কারণ যারা 2022 সালে আছে তারাও কিন্তু অনেকে ভিসা পাইতেছে। সেক্ষেত্রে অবশ্যই তারা ধৈর্য ধরছে বিদেয়ী ভিসা পাইতেছে। যদি আপনার নুলুস্তা সঠিক হয় এবং আপনার মধ্যস্থকারী বা আপনার মালিক পক্ষ বা উকিল পক্ষ যদি আপনার নুলুস্তাটিকে নিয়ে তারা ইটালিতে কাজ করে এবং আপডেট করায়, তো সেক্ষেত্রে আপনি অতি দ্রুত তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনি নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং আপনার খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে, অপেক্ষা করতে হবে। তো বর্তমানে আপনারা জানেন ভেনিজিয়া এবং এভিলিনো, রাগুসা, রোম এই সকল সিটি থেকে বেশ ভালো পরিমাণ এসএমএস আসতেছে এবং অনেকেরই আপনার বেশ ভালো পরিমাণ ভিসা পাইতেছে এবং ভিসা পাইতেছে আপনার বাড়ি শহর থেকে বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হইতেছে এগ্রিকালচারের উপর এবং আপনার ফ্যামিলি ভিসা, স্পন্সর ভিসার উপর মিলান সিটি থেকে ভিসা হইতেছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে যে সিটিতে আছেন প্রত্যেকে অপেক্ষা করেন এবং আপনার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখেন। ভেনি সিটি থেকে আপনারা ভিসা ডেলিভারি আপডেট পাইতেছি এবং আপনার কালাবিয়া অঞ্চল থেকে ভিসা ডেলিভারি আপডেট পাইতেছি, ভিসা হইতেছে, পাশাপাশি রিজেক্ট হইতেছে। ফজিয়া সিটির ভিসা আপডেট পেয়েছে, আপনারা জানেন দীর্ঘ অনেকদিন যাবতে আমরা বলতেছি। এরপর মিলান সিটি থেকে অনেকদিন যাবত আমরা ভিসা ডেলিভারি আপডেট পাইতেছি। এরপর আপনারা আছে বেনি সিটি থেকে আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। রাগুসা সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। অ্যাভিলিনো সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। মোটামুটি বলা চলে যে আশেপাশে বেশ কিছু অঞ্চল ধরে আপনার ভিসা হইতেছে। তো আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হইতেছে এবং পাশাপাশি রিজেক্টও হইতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন এবং আপনার মালিক পক্ষ যদি আপনার নুলুস্তা আপডেট করে রাখে, তো সেক্ষেত্রে আপনি অতি তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনার নুলুস্তা জমা করতে পারবেন। তবে বর্তমানে কিন্তু টুরিস্ট ভিসা এবং এই স্টুডেন্ট ভিসাও বেশ ভালো পরিমাণ আমরা দেখতেছি। তবে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে রিজেক্টের পরিমাণ বেশ ভালো। তবে এটা স্বাভাবিক, রিজেক্টের পরিমাণ থাকবেই, কারণ আপনারা জানেন 2023 এবং 24 সালে মালিক যদি নুলুস্তা আপডেট না করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নুলুস্তাটি বাতিল হবে। তো সেক্ষেত্রে তো রিজেক্ট হবে। অধিকাংশ মালিক পক্ষে আপনার যোগাযোগ করতে চাচ্ছে না, পেপ উত্তরাতে বা আপডেট করাতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আপনি 100% কনফার্ম হয়ে যাবেন, যদি আপনার মালিক পক্ষ পেপ উত্তরা যায় এবং আপনার নুলুস্তাটি আপডেট করিয়ে দেয়, তো সেক্ষেত্রে আপনি 100% ভিসা পাবেন, হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে। তো মোটামুটি বলা চলে অনেকের মালিকই এই পেপ উত্তরায় গেছে, যোগাযোগ করতে। হঠাৎ করে গত বৃহস্পতিবার থেকে বেশ ভালো পরিমাণ আপনার ভিসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এসএমএস এর পরিমাণও বেশি বৃদ্ধি পেয়েছে, যাতে পাসপোর্ট সাবমিট করার জন্য অনেকেরই এসএমএস আসতেছে। তো অবশ্যই অনেকে আবার এসএমএস পাইতেছে না, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আপনাদের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে গত 2-3 দিন যাবত যে পরিমাণ আপনার এসএমএস আসছে, সেই পরিমাণ সামনে রবিবার আমরা বেশ ভালো পরিমাণ একটা ভিসা ডেলিভারি আপডেট দেখব এবং আপনার
পাসপোর্ট সাবমিট করার জন্য বেশ একটা ভিড় আমাদের হয়তোবা দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করি প্রত্যেকের যাতে SMS আসে এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন, যেমন খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে প্রত্যেকেই SMS আসা এবং ভিসা হয়ে যায়, কেননা দীর্ঘ 2 বছর যাবৎ প্রত্যেকেই অপেক্ষা করতেছে। আরও একটা বিষয়, 2025 সালে যাদের নুলুস্তা গুলো হয়েছে 2025 সালের, বর্তমানে কিন্তু 2025 সালের নুলুস্তাটি একটু স্লো হইতেছে তাদের কার্যক্রম। স্লো বলতে মানে 2023 এবং 2024 সালের উপর বর্তমানে জোর দিয়ে আছে। তো সেক্ষেত্রে 25-এ যারা আছে তাদের 100% শিওরই যারা ভিসা পাবে। তো সেক্ষেত্রে যেহেতু 2023 এবং 2024 সালে একটু জঞ্জালের পরিমাণ বেশি ছিল, যার ফলে বর্তমানে আমরা যদি দেখি তো দেখা যাইতেছে 2023 এবং 2024 সালের নুলুস্তা বা 2023 এবং 2024 সালের ভিসার কার্যক্রম এটাই অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনারা যারা 2023 এবং 2024 সালের আছেন ভাই, সব সময় তো সব মাসের কার্যক্রম বা সব সালের কার্যক্রম তারা একসাথে ধরে না, আপনারা দেখতেই পারছেন। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে আপনারা আপনাদের নুলুস্তাটি আপডেট করতে চেষ্টা করুন, হয়তোবা 2 দিন আগে বা 2 দিন পরে আপনার ভিসা পেয়ে যায়। তো মোটামুটি এই ছিল আপডেট। তো সকলেই ভালো থাকবেন এবং সকলের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।